একই রাতে দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পদ্মেশ্বরী হাই স্কুল সংলগ্ন এলাকায়। পদ্মেশ্বরী হাই স্কুল এবং কানুরাম বালিকা বিদ্যালয়ের পাশাপাশি অবস্থিত দুটি স্কুলে বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কানুরাম বালিকা বিদ্যালয় থেকে কম করে ১০,০০০ টাকা নিয়েছে স্কুলের আলমারি তালা ভেঙে, অন্যদিকে পদ্মেশ্বরী হাই স্কুল থেকে ১,০০০ টাকা নিয়েছে দুষ্কৃতীরা। তাছাড়া স্কুলে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়েছে দুষ্কৃতীরা। কী কারণে দুষ্কৃতীরা স্কুলকেই নিশানা করছেন তা বুঝে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা। কানুরাম বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জগন্নাথ দাস জানিয়েছেন, বিষয়টি নিন্দনীয়। চুরির ঘটনা নিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে স্কুল খুলতে এসেই চক্ষু চড়কগাছ হয়ে গেছে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের। আজকে সকালে আমাদের স্কুলের ক্লার্ক যিনি উনি একটা কাজে স্কুলে এসেছিলেন, এসে দেখেন যে কোলাপসিবল গেটের তালাটা নেই, পাশে টিচার্স কমন রুম সেখানেও তালাটা ভাঙা। তারপর ওপরে উঠে দেখা গেল ঘরগুলোতে ওপরে অফিস রুম, হেডমিস্ট্রেসের রুম, কম্পিউটার রুম, লাইব্রেরি রুম সবগুলোরই তালা ভাঙা, এবং ভিতরে ঢুকে দেখা গেল যে সব আলমারি, ড্রয়ার, লকার যা যা আছে সবগুলোই তালা ভাঙা। কিন্তু সেইভাবে কাগজপত্র সেইভাবে কিছু মিসিং হয়েছে বলে এখনও চোখে পড়েনি। মিসিং হওয়ার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের, তার যে মাদারবোর্ডটা নেই, আর কিছু ক্যাশ টাকা ছিল সেই টাকাটাও মিসিং। কত টাকা হবে আনুমানিক আমার ওপরে খুব বেশি ছিল না, নিচে টিচার্স রুমে ওদের লকারে ছিল, ওই সব মিলিয়ে ১,০০০ টাকা হবে অ্যাপ্রক্সিমেটলি আর কি। আর মাদারবোর্ডটাই মিসিং দেখছি, আর কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি, কম্পিউটার বা অন্য কিছু চোখে পড়েনি আর কি। এখন কি মনে হচ্ছে কারা করতে পারে বা সে সম্পূর্ণ ধারণা নেই কোনো। স্কুলে কারা করতে পারে এরকম কীভাবে হলো? একই দিনে পাশের স্কুলেও হয়েছে, পদ্মেশ্বরী স্কুলেও হয়েছে শুনছি, একই দিনে দুটো স্কুলে হলো। কারা করেছে সে ব্যাপারে আমরা কী করে বলতে পারি? এর আগে তো এরকম হয়নি চুরির ঘটনা। এর আগে হয়নি বলতে একবার হয়েছিল ২০০৪ বা ২০০৫-এ একবার হয়েছিল, আর মাঝে আর হয়নি। তখন একই রকম পরিমাণ ছিল টাকার পরিমাণ? না, তখন কিছুই আমাদের যায়নি, শুধু বেল যেটা সেটা নিয়ে গেছিলো, আর কিছুই নেয়নি। কাগজপত্র কিছু নষ্ট করেছিল, ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, আর কিছুই নেয়নি। আর তখন আমাদের নতুন স্কুল, ২০০৪-এ আমরা এই স্কুলে এসেছি, তখন আমাদের সেভাবে ছিলও না কিছু। এইবারে ক্ষয়ক্ষতিটা পরিমাণটা বেশি একটু? হ্যাঁ, এবারে একটু বেশি বলতে যে কিছু জিনিস তো আমাদের মিসিং হয়েছে। আপনার নাম পরিচয়? মালবিকা সরকার, প্রধান শিক্ষিকা, কানুরাম বিদ্যালয়। প্রতিদিনের মতো যখন আমরা আজকে স্কুলে পৌঁছাই 10:30টায়, তখন প্রথম আমাদের গ্রুপ ডিস্টার্ব যারা তালা খুলে গেটম্যান, তারা এসে দেখতে পায় প্রথম আমাদের বাইরের গ্রিলের তালা ভাঙা, তারপর এইচএম রুমের তালা একদম আংটাগুলো কেটে ফেলছে, তারপরে দেখা যায় যে আলমারিগুলো সব খোলা, এবং সিসি ক্যামেরা হার্ড ডিস্কটা খুলে নিয়ে গেছে। আর আমাদের কিছু টাকা পয়সা ছিল খুবই অল্প, সেটাও নিয়ে গেছে। তবে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা অন্য কোনো কিছুতে হাত দেয়নি। আমরা সমস্ত আলমারিগুলো ভাঙছে, আমাদের অফিসের ভেতরে ওই পাশেও আলমারিগুলো সব ভাঙছে। আর আমাদের স্টাফ রুমেও টিচারদের যে লকার থাকে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে ভাঙছে চোর। আর এখানে চুরির কি উদ্দেশ্য, স্কুলে তো এমন কিছু টাকা পয়সা থাকে না, এখন বোঝা মুশকিল। স্কুলের বিল্ডিংয়ের চারদিকে ক্যামেরা লাগানো আছে, এখন সেটাই কারো কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও একটা আমাদের এখন চিন্তার বিষয়। আমরা তো স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং ডিসিপ্লিনের জন্য স্কুলের চারদিকে ক্যামেরা লাগিয়েছি, স্কুলের ভেতরে লাগিয়েছি, অনেক কষ্ট করেই লাগিয়েছি আমরা, কারণ এগুলোর জন্য তো সরকারি অনুদান আসে না। আমরা বিভিন্ন চেষ্টা করে এই ক্যামেরাগুলো লাগিয়েছি। এখন কেন এরকম হচ্ছে আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েতকে জানিয়েছি, পুলিশেও খবর দিয়েছি। তো আশা করব পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আগামী দিনে স্কুলকে সহযোগিতা করবে যাতে ভালোভাবে স্কুল চলতে পারে। তাও আনুমানিক কিরকম টাকা হতে পারে? না, টাকা পয়সা খুবই কম ছিল, ১,০০০-২,১ টাকার মতোই ছিল এখানে। পাশের স্কুলেও শোনা যাচ্ছে যে ওইখানে অনেক টাকা পয়সা এবং জিনিসপত্র। হ্যাঁ, আমাদের পাশে কানুরাম গার্লস স্কুলেও চুরি হয়েছে,
তো কানুরাম গার্লস স্কুলে যেটা হেডমিস্ট্রেসের কাছ থেকে শোনা গেল, ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। ওখানে 10-12টা আলমারি ভেঙেছে, ওখানেও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে এবং ভীষণ প্রশিক্ষিত, একদম সুন্দর করে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে, কিচ্ছু ভাঙেনি, হ্যাঁ, কোনো তার ছিঁড়েনি, কোনো স্ক্রু ভাঙা নেই, ওখানেই পড়ে আছে, সুন্দরভাবে খুলে নিয়ে গেছে, প্রশিক্ষিত চোর। এবং আলমারিগুলো যে ভেঙেছে, যে লকগুলো, মানে একদম এত কম সময়ে এত সুন্দরভাবে ভেঙেছে, এটা কল্পনা করা যায় না। এটা কাজ জানা লোক যে ভেঙেছে। আনুমানিক কটা থেকে হতে পারে? না, এটা একদমই আমরা বলতে পারবো না, কারণ গতকাল আমরা স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ করেছিলাম 5টা নাগাদ, আর আজকে সকালে যেরকম 10:20-25 স্কুলে আসা হয় সেরকমই এসে দেখা যাচ্ছে এই পরিস্থিতি। নৈশপ্রহরী থাকে না, আমাদের নাইট গার্ড নেই, কিন্তু গেটম্যান আছে। গেটম্যান আমাদের 10টা নাগাদই চলে আসে, গেটম্যান এসেই প্রথম দেখতে পাই। আপনার নাম পরিচয়? বিশ্বজিৎ সরকার, হেডমাস্টার, পদ্মেশ্বরী হাই স্কুল, চাপড়ের পাড়া। থ্যাংক ইউ।